ভাস্করের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনে, গেছিলাম বড় মার পুজো দিতে। যাই হোক, স্টেশনে এসে একটা দৃশ্য দেখলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কালকে সম্ভবত মহরম রয়েছে, মহরম আর উল্টোরথ, কালকে তো উল্টোরথ যেমন আমাদের রয়েছে, মহরম আর উল্টোরথ একসাথে পড়েছে প্রবাবলি। সেক্ষেত্রে আমি স্টেশনে এসে দেখলাম মুসলিম সম্প্রদায় মেনশন করেই বললাম, যারা মানুষ রয়েছেন বেশ কিছুজন দেখলাম নৈহাটি স্টেশনের মতো জায়গায় হাতে অস্ত্র নিয়ে, কারণ জায়গাটা তো স্টেশন আর এটা হচ্ছে নৈহাটি স্টেশনে, সেখানে দাঁড়িয়ে হাতে মানে বড় বড় সেই অস্ত্রগুলো নিয়ে হচ্ছে স্লোগান দিচ্ছে। তাহলে স্টেশনের মতো একটা জায়গায়, তারপর আবার নৈহাটি স্টেশন, সেটা কি করে পসিবল আমার ঠিক জানা নেই। অনেক সময় স্টেশনে ভিডিও করার সময় আরপিএফ অনেক সময় অনেক কিছু বলে, সেটা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তাই বলে নৈহাটির মতো স্টেশনে দাঁড়িয়ে বড় বড় অস্ত্র হাতে নিয়ে স্লোগান দেওয়াটা ওটা কি খুব লিগাল কাজ? সেটা আপনারা বিচার করবেন, আপনারা জানাবেন। যাই হোক, আমি যে ভিডিও ফুটেজটা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কালকে যেহেতু মহরম রয়েছে, ভাই आप लोगों का घर कहाँ है? হ্যাঁ, খড়দা থেকে, খড়দাও থেকে। এই যে ভাইরা হচ্ছে খড়দাও থেকে, দেখতে পাচ্ছ ভাইদের সবার হাতে কিন্তু অস্ত্র রয়েছে। মহরম কবে? মহরম কবে? কালকে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু এখানে কিন্তু অস্ত্র রয়েছে। আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখালাম। এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করবেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়তো কমেন্ট করবেন যে হিন্দুরাও তো হাতে অস্ত্র নিয়ে বের হয়। দেখুন, আমি ভিডিও শুরুতে বারবার মেনশন করেছি যে স্টেশন কি জায়গা হাতে অস্ত্র নিয়ে, ওরকম ধরনের অস্ত্র নিয়ে স্লোগান দেওয়ার, এটা আমি বারবার মেনশন করেছি। আর হ্যাঁ, আমি যদি বিজেপি রাজ্য সভাপতি, সদ্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কথা সূত্র ধরে বলি, এবং একান্ত আমার ব্যক্তিগত মতামত, যত বেশি করে মানুষ অস্ত্র ছেড়ে, সেটা হিন্দু হতে পারে বা মুসলিম হতে পারে, কলম বা বই খাতা তুলে নেবে, তত বেশি করে সমাজের মঙ্গল হবে, তত বেশি করে ভারতের মঙ্গল হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতার জয়। সকলে ভালো থাকবেন।